প্রিয় দর্শক, দেখা যাচ্ছে আমার পিছনে একটা দ্বীপ। এই দ্বীপটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় উদ্যান। আজকে হাতিয়ায় দ্বিতীয় দিনের মতো আমি পৌঁছেছি নিঝুম দ্বীপের নৌকার ঘাটে। আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। আমাদের একটু আগেই চলে গেছে নৌকা, তাই ধরতে পারিনি। আর কিছুক্ষণ পর চলে আসবে ওখান থেকে নৌকা, তখন যেতে পারবো। আর বিশেষ করে নিঝুম দ্বীপে মানুষ আসে শুষ্ক মৌসুমে, আমি এসেছি আবার বর্ষা মৌসুমে। এখানে আরেকটি বিষয়, মজার বিষয় হচ্ছে এই নিঝুম দ্বীপ এই অঞ্চলে, এই এই নদীতে এখানে মানুষ বেশি মাছ ধরে। আর এখানে বিশেষ করে বর্ষাকাল জন্য নির্দিষ্ট একটা বিখ্যাত একটা জিনিস হচ্ছে ইলিশ মাছের জন্য বিখ্যাত এই নিঝুম দ্বীপ, শুধু বর্ষাকালের জন্য। আর অন্যান্য বিষয়ের জন্য অন্যান্য মৌসুম থাকে। তাই এই বর্ষাকালে নিঝুম দ্বীপটা কেমন সেটা আপনারা আমার ভিডিওতে দেখবেন আজকে আমার হাতিয়াতে দ্বিতীয় দিনে। এখনই চলে আসছে আমাদের ট্রলার, এইভাবে আমরা পার হব। অনেকজন এইদিকে অপেক্ষা করছে। সবাই সবাই উন্মুখ হয়ে আছে কখন পার হবো নিঝুম দ্বীপে। আমরা এখন মেঘনা নদী মোহনা মধ্য দিয়ে চলে যাচ্ছি নিঝুম দ্বীপে। এই নিঝুম দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি দ্বীপ। এই মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা একটা দ্বীপ। সেই আমাদের ট্রলারটা এখন ছেড়ে দিচ্ছে। এই ছোট্ট একটা ট্রলারের মধ্যে প্রায় আমরা 50 জন মতো সদস্য আছি। এখানে মোট 100-র উপরে সদস্য ওঠা যায়। তারপরে আজকে যাত্রী কম, যে এই বর্ষাকালে যেহেতু ট্যুরিস্টরা কম আসে, তাই মানুষের সংখ্যা কম। স্থানীয়রা যেটুকু উঠে এইটুকুই। আর এখানে ট্যুরিস্ট হিসেবে শুধু আমি একাই আছি, তাই মেঘনা নদী দেখার কখনো সুযোগ হয়নি, এই প্রথম সুযোগ হয়েছে আমার। অনেকজন আছে মানুষ, সব জায়গাতে নারী পুরুষ ছোট বাচ্চা সহ অনেকজন। এই যে এদিকে ছোটো ছোটো বাচ্চারা, এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে, তো আমাদের সঙ্গেই যাচ্ছে তারাও। এখানে দেখা যায় এই জায়গাতে সবচেয়ে বেশি মাছ ধরা হয় মানুষের। এই যে দেখতে পাচ্ছেন ওই যে খালি ট্যাঙ্ক, ওটা হচ্ছে এই মাঝখানে, এই নিচে জাল আছে, সেজন্য ওটা ভেসে ভেসে থাকে। এখন আমার উপরে পানি ঠাস ঠাস করে ঢেউয়ের কারণে পানি পড়ছে। এই সাগরের বুকে যখন আমরা জার্নি করি তখন এইটা অনুভূতি যে পানি ছিটা পড়ে গায়ের মধ্যে। আমরা এখন যাচ্ছি নামার বাজার দিকে, কারণ নিঝুম দ্বীপের সুন্দর জায়গা হচ্ছে সেখানেই। আমরা এখন যাচ্ছি সিএনজিতে করে। রাস্তাটা একটু কাঁচা রাস্তা, খুব ঝাঁকাঝাঁকির মধ্যে যাওয়া লাগছে আমাদেরকে। তারপরও ভালো লাগছে, নতুন জায়গা হিসেবে, নতুন প্রথম আসার হিসেবে। রাস্তা ভেঙে গেছে এখানে, আমাদের গাড়ি এইভাবে করে যাচ্ছে। আমরা নেমে যাচ্ছি কারণ রাস্তা ভালো না, কাঁচা রাস্তা। জি, এইটাও এই যে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় গেল রেমাল, সেই কারণে রাস্তাগুলো ভেঙে গেছিল। এখন সেই কাঁচা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আমরা প্রবেশ করছি নিঝুম দ্বীপের জাতীয় উদ্যানে। এই যে কত সুন্দর রাস্তা, চারপাশে বন, সবুজ বন, সেই মধ্য দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। আমার মনে হচ্ছে এই মাঝখানে হঠাৎ করে চিত্রা হরিণগুলো বের হয়ে আসবে, এরকম লাগে আমার কাছে। এখন আমরা দুজন আসছি নিঝুম দ্বীপের একটা সমুদ্র সৈকতে। কেউ নাই, একেবারে নির্জন একটা অঞ্চল, তবে জায়গাটা সুন্দর। আমরা বালুচরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। বালুটা হচ্ছে কক্সবাজারের মতো না, একদম শক্ত শক্ত। আর এখানে কেউ নাই, শুধু আমরা দুজন। আমি মূলত নিঝুম দ্বীপের একটা আসার কারণ লাল কাঁকড়া দেখার জন্য। কোনো একটা জায়গায় পড়েছি, লাল কাঁকড়া দেখা যায় এখানে। সামনে বালু উড়ে আসছে, খুব সুন্দর করে বালু উড়ে আসছে, তবে ক্যামেরাতে ভালো করে ধরছে না, তাই দেখাতে পাচ্ছি না। এখানে ছবি তোলার জন্য একটা জায়গা আছে, আমার বন্ধুকে ছবি তুলে দিব ওখানে। আর এই পার হচ্ছে সমুদ্র পার। লাল কাঁকড়া কোথায় আছে? লাল, এই যে এই কাঁকড়াগুলো না এক পা, শুধু হাত একটা। এই যে আমার কাছে দারুণ লাগে এই পাখিটা ওড়ার স্টাইল দেখে,
কারণ ওরা যেভাবে আমরা ঘুড়ি ওড়াই ছোটবেলায় সেই ওই রকমই ওড়ে। দেখা যাচ্ছে গল্প করতে করতে কিছু জেলে মানুষ চলে এসেছে মাছ ধরে, আমরা তার কাছে যাব। আপনাদেরকে দূর থেকে দেখছিলাম, কি মাছ পেয়েছেন? শুধু চিংড়ি? এটা এটা সব চিংড়ি? ও, লাল লাল চিংড়ি বিক্রি করেন? এখানে তো ইলিশ মাছের জন্য বিখ্যাত, ইলিশ মাছ পাওয়া যায় নাই? পাইছে চিংড়ি? আচ্ছা, ইসা মাছ বলে আপনারা না ওদিকে? আচ্ছা, এখানে আবার লাল কাঁকড়াও আছে বলে, লাল কাঁকড়া খান না? খান না? কিরকম? ও, বড় কাঁকড়া তো সবাই দেখি সব অনেকগুলো পাইছেন, এই যে আপনারও আছে। এই যে ছোট্ট মানুষটা, তোমার নাম কি? আলামিন। তুমি কি শিকার করতে পারো মাছ? আপনাদের বাড়ি আশেপাশে? কেজি কত করে বিক্রি করেন? 190 টাকা। ও, আমি নিঝুম দ্বীপের আসার অন্যতম একটি কারণ হচ্ছে চিত্রা হরিণ দেখার জন্য। এখন নিঝুম দ্বীপে এসে বিশাল বিশাল বড় বড় হরিণ দেখতে পাচ্ছি। এই যে হরিণ, এই ওরা গাছের যে পাতাগুলো আছে এগুলো ধরে ধরে খাচ্ছে। আপনারা কি রাতেই মাছ ধরেন? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা, এই যে কিছুক্ষণ আগে ধরলাম। কিছুক্ষণ আগে? এটা এই সাগর থেকে আসলাম। ও আবার নতুন করে এটা গাঁথতেছি। আচ্ছা, রাতে ধরবেন আবার? 24 ঘন্টায় সাগরে থাকেন? হ্যাঁ, 24 ঘন্টায়, 4 দিন 5 দিন। হ্যাঁ। কেমন মাছ ওঠে? যে টাইমে যাওয়া হয় আর কি। ইলিশ পাওয়া যায় বেশি? এই ইলিশ, লইডা, বাজার সব মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ইলিশ কেজি কত করে এখানে? আমাদের এখানে হলো হালি। হালি হালি ধরে কিনে? মানে হালি হালি 60 হলো 60 টাকা হালি ধরার 2000। ও, মানে এটা মাছের রেট মানে কেজি ছাড়া? ওজন। ওরা হচ্ছে একটু আগে উঠে এসেছিল জাহাজের মাধ্যমে, এখন আবার প্রস্তুত করা হচ্ছে, ওরা রাতের বেলা আবার ধরবে। তাদের কথা অনুযায়ী ওরা 24 ঘন্টায় সাগরেই থাকে, মাছ ধরে। এই সময়টা বিশেষ করে আমরা জানি যে নিঝুম দ্বীপটা এই বর্ষাকালের সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে ইলিশ মাছের জন্য। তাদের কথা মতে এটা মিলে গেছে, ওরা বলছে এই সময়ে ইলিশ মাছ বেশি পাওয়া যায়। তো তাই ভালো লাগছে এই নিঝুম দ্বীপে এসে। তবে একটা আফসোস, এখনো হরিণ দেখা পাইনি। হরিণ দেখতে যাব আমরা। এই চাচা আমাদেরকে হরিণ দেখাতে নিয়ে যাচ্ছেন। মাছ পেয়েছেন আপনি? ও, জোয়ার তো আসতেছে এখন। এই তো শুয়ে আছে। আই আই, চলে যায় না কাছে গেলে আনিনি। ও, খাবার আমরা তো জানি না কি খাওয়াতে হয়। দেখা না হরিণ।